মৎস্যচাষী ভাই বন্ধুরা ও আমার সাবস্ক্রাইববৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছ কীভাবে ধরতে হয়। এই দেখুন, সব মাছের ক্ষেত্রে পাবদা মাছ, শিং মাছ, মাগুর মাছ, এই মাছগুলা আস্তে আস্তে জাল টেনে ধরতে হয়। এই দেখুন, সব মাছের ক্ষেত্রে পাবদা মাছ কিন্তু হালকাজনক মাছ। এই মাছটা অল্প পানিতে বেশি সময় থাকলে দুর্বল হয়ে যায়। এই দেখুন, জাল আস্তে আস্তে টেনে টেনে মাছগুলোকে একসাথে করা হচ্ছে। এই যে মাছের পানিতে কিছু লতাপাতা ছিল, এগুলাকে আগে ছাঁটাই করা হচ্ছে, অর্থাৎ যদি ময়লা টলা থাকে এগুলো বাসে ফেলে দেওয়া হচ্ছে অন্য সাইডে। আমরা এই মাছগুলো একটু পরে টাঙ্কিতে নেব। মৎস্যচাষী ভাই বন্ধুরা, আপনাদেরকে কিছু মাছ দেখানোর জন্য আমি উঠাবো টানে, একটু সময় দাঁড়ান। এই দেখুন, পাবদা মাছের পোনা আগে তো পানিতে ছিল, দেখতে পারতেছেন না, তাই আমি কিছু মাছ বলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত সুন্দর সাইজের মাছ। দেখুন, মাছগুলোর সাইজ হলো 2 ইঞ্চি। এই দেখুন, মৎস্যচাষী ভাই বন্ধুরা, একটি পুকুরে খেয়া দিতে গেলে, অর্থাৎ জাল দিয়ে মাছ ধরতে গেলে প্রায় 8 জন মানুষ অবশ্যই লাগে। 8 জন মানুষ জালের 2 পাশে 4 জন করে, অর্থাৎ জালের এক পাশে 4 জন আর এক পাশে 4 জন। জালের উড়া আছে, পায় আছে, বর আছে, গুটি আছে, এগুলো ধরতে হয়। আপনি চাইলে 3-4 জন মানুষ দিয়ে মাছ ধরতে পারেন, কিন্তু 3-4 জন মানুষ দিয়ে মাছ ধরলে যতগুলো মাছ উঠার অতগুলো মাছ উঠবে না, আর কম মাছ উঠবে। তাই জালের 2 পাশে 8 জন মানুষ থাকলে ভালো। দেখবেন টান দেওয়া ভালো হয়েছে,